রংপুরে বিমার টাকা ফেরত পেতে এই সড়ক অবরোধ করে আন্দোলন করছে বিমার যারা গ্রাহক তারা। এবং আমরা যেটি দেখছি যে গতকাল রাত থেকে কিন্তু ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যে বিমা প্রতিষ্ঠানটি রয়েছে সেই বিমা প্রতিষ্ঠানের যে অফিসটি রয়েছে রংপুরের গ্র্যান্ড হোটেল মোড়ের এই জামাল মার্কেটের চতুর্থ তলা সেই অফিস কিন্তু ঘেরাও করে রেখেছে যারা গ্রাহক রয়েছেন তারা। এবং আমরা যেটি দেখছি যে আজকে সকাল থেকেই কিন্তু এই গ্রাহকরা কিন্তু এখানে এসেছেন বিমার টাকা ফেরত পেতে। এবং একই সাথে এই যে ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকেও কিন্তু যে অফিসটি রয়েছে সেখানে কিন্তু ঘেরাও করে রেখেছেন গ্রাহকরা। এবং আজকে আমরা যেটি দেখছি যে বেলা যত বাড়ছে তত কিন্তু গ্রাহকদের সংখ্যা বাড়ছে এবং তারা এই যে রংপুর নগরীর যে প্রধান সড়কটি রয়েছে রংপুর জাহাজ কোম্পানি থেকে মডার্ন মোড় পর্যন্ত যে সড়কটি গেছে সেই সড়কটি কিন্তু তারা আসলে অবরুদ্ধ করে রেখেছেন, যে কারণে দীর্ঘ যানজটেরও কিন্তু সৃষ্টি হয়েছে। এবং আন্দোলনকারীরা কিন্তু বারবার বলছেন যে তারা আসলে তাদের যে কষ্টের টাকা যেটি তারা আসলে সঞ্চয় করেছিলেন দীর্ঘদিন ধরে সেই টাকা আসলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও বিমার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও তারা আসলে বিভিন্নভাবে চাওয়ার পরও তারা আসলে তাদের টাকা পাচ্ছেন না, যে কারণে তারা আসলে আজকের এই যে আন্দোলনে তারা নেমেছেন। এবং জানিয়ে রাখি গতকাল রাতে গভীর রাতে রাত 1টার পরে কিন্তু এই যে বিমার যারা প্রতিষ্ঠানের লোকজন রয়েছে তারা কিন্তু এখান থেকে মালপত্র নিয়ে আসবাবপত্র নিয়ে তারা কিন্তু আসলে এখান থেকে সটকে পড়ার একটি চিন্তা করেছিলেন। এবং তারপর থেকে কিন্তু আসলে লোকদের এই আন্দোলন বাড়ছে। এখানে অনেক মানুষ রয়েছে, অনেক ভুক্তভোগী রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা আসলে কি চান, কি সমস্যা একটু বলেন তো। বাবা আমার 12 বছর মেয়াদ কই দিছে, 1 টাকা লাভও দেয় নাই। এই 4-5 বার আসছি টাকা বলে তোমরা ব্যাংক চেক করো, অ্যাকাউন্ট খোলো, অ্যাকাউন্ট খুলছি 2000 টাকা দিয়ে, এলা ঘুরি 10,000 টাকা দেবো, তোমাকে দেরি করে দেবো। এই যে এর মধ্যে পল বানাইছে বাবা, আমার স্বামী ওষুধ না খাই চলে যাবে না বাবা। বাবা আমার কোনো কাপড়ও নাই বাবা, আমার ওষুধ ক্ষমতা আরো নাই বাবা। এটা আপনার কাছে জানতে আপনারা মনে হয় এখানে বিমা রয়েছে, আসলে এখন কি বলছেন ওনারা? ওনারা বলতেছে যে ওরা কোনো ভিতরে পুলিশ ভেতরে, ওরা বলতে ম্যানেজার তো অসহায়, এখন কি করবে ওরা, কিভাবে গরিব লোকের যে কোনো একটা সমাধান আপনারা করে দেন প্লিজ। আপনারা মিডিয়া আপনাদের কাছে একটা বিষয় চাই, আপনারা এর একটা সুরাহা করে দেন। এরা হচ্ছে প্রতারক, এই ইসলামিক ফারিস্ট ইন্স্যুরেন্স প্রতারক। এর একটা বিষয়, অনেক লোকের হাজার কোটি টাকা নিয়ে আত্মসাৎ করার জন্য নিয়ে যা রাতারাতি পালাইতে চাইছিল। আজ রংপুরের জনগণ প্রায় 300 কোটি টাকা ওরা নিয়ে পালিয়ে যেতে চাইছিল। এদের আজকে গরিব লোকের কি সিচুয়েশন দেখেন, আজকে এরা কষ্ট করিয়ে খেয়া না খেয়া ইসলামের নামে এখানে তামাশা এবং এরা ইসলামের নামে ভণ্ডামা শুরু করছে। নাম দিয়েছে ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, অথচ সাধারণ জনগণের যারা দিন মজুর রিস্কাওয়ালা খেটে খাওয়া সাধারণ মানুষের টাকা পয়সা এরা হাতি নিয়ে আজকে এরা পালিয়ে যাচ্ছে। এবং দিনের পর দিন মানুষ খেয়ে না খেয়ে টাকা পয়সা এখানে দিয়েছে, আর আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মালামাল সহ পালাচ্ছে। এখানে কিন্তু আমরা দেখছি যে অনেক গ্রাহক, শত শত গ্রাহক কিন্তু এখানে তাদের যে ডকুমেন্টস রয়েছে, তাদের যে বিমার কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র নিয়ে কিন্তু তারা আসলে এখানে কিন্তু এসেছেন। এবং তারা যেটি বলছেন যে এই যে বিমার মেয়াদ শেষ হওয়ার পরও কিন্তু তারা আসলে বিমার অর্থ ফেরত পাচ্ছে না, যে কারণে তারা তাদের যে কাগজপত্র, তাদের যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস নিয়ে কিন্তু আজকের এই বিমার যে অফিসটি রয়েছে সেই অফিসের নিচে তারা অবস্থান করছেন এবং তারা বারবার আন্দোলন করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং তারা বলছেন তাদের যে কষ্টার্জিত যে টাকা সেই টাকা তারা আসলে ফেরত চান আসলে। এবং তারা বলছেন যেহেতু আসলে তাদের অনেকের বিমার মেয়াদ শেষ হয়েছে সেটি আসলে তারা আসলে চাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে গতকাল রাতে ফারিস্ট ইসলামের লোকজন আসলে এখান থেকে পালানোর চেষ্টা করেছিল এবং তারা আসবাবপত্র ট্রাকে তুলে এই অফিস থেকে সটকে পড়ার চেষ্টা করেছেন। এবং তারা এখানে আমরা আরেকটু কথা বলতে চাই, এখানে অনেক নারী গ্রাহক রয়েছেন। এই যে আপনারাও মনে হয় ফারিস্টে টাকা রেখেছিলেন, তারা কি বলছে, এখন কি চান আপনারা? আমাদের কষ্টের টাকা, আমাদের 10 বছর কষ্ট, 10 বছর পর আসলে এখন আমাদের সময় নেই, এখন ওরা পারে যাইতেছে, চলে যাইতেছে জিনিসপত্র নিয়ে। কষ্ট করে টাকা আছে, এই টাকা পরিশোধ আছে 20 সালে, এবং 20 সাল ধরে ঘুরাইতেছে টাকা দিতেছে না, এখন ব্যাংক পালাইতেছে। আমরা টাকা চাই, টাকা চাই, আমরা এখন গাড়ি আসতেছি, টাকা চাই। আপনারা সবাই এখানে বিমা আমরা টাকা চাই। গরিব মানুষ ভিক্ষা করে সবকিছু করে মানুষ বাচ্চার জন্য করছে, সবাই আশা করে করছে। এই আশাতে রাত্রে কি করলো উনি, আমাদেরকে না দিয়ে সবার টাকা নিয়ে পালাচ্ছে। এটা তো আমরা চাই না, আমাদেরকে টাকা চাই। আমরা যেমন করে হোক ওনাকে টাকা দিয়ে এখান থেকে নড়তে হবে। আমাদের সবার তারা বলছে তোমরা বই জমা দাও, তোমাদের 6 মাসের মধ্যে তোমরা অ্যাকাউন্ট খোলো, তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আমরা সেই বিশ্বাসে বই জমা দিচ্ছি, আজ আমার 6টা বছর হইলো বই জমা দিচ্ছি, আমাকে 1 টাকা দেয়নি। আমার 2টা
এখানে যারা রয়েছে মূলত তারা কিন্তু সকলে আসলে খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু এখানে এসেছেন। অনেকে গরিব অসহায় মানুষ যারা, তারা কিন্তু বলছেন যে তারা একেবারে নিরুপায় হয়ে গেছেন, তারা একেবারে অসহায় হয়ে গেছেন এবং তারা এখানে আমরা যেটি দেখছি যে এই সড়কের দুপাশে তারা কিন্তু দাঁড়িয়ে এই আন্দোলন করছেন এবং এই আন্দোলনের কারণে কিন্তু দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে জাহাজ কোম্পানি টু মডার্ন মোড় এলাকা পর্যন্ত। এবং আমরা দেখছি যে এখানে অনেক মানুষ কিন্তু এসেছে যারা রাতে শুনতে পেয়েছে যে এই যে বীমা কোম্পানির লোকজন আসলে পালানোর চেষ্টা করছে, তারা কিন্তু দূর দূরান্ত থেকে বিভিন্ন উপজেলা থেকে পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু এসেছেন এবং তারা বলছেন যে এই যে বীমার যারা লোকজন রয়েছে ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই বীমাতে তারা আসলে বিভিন্নজন বিভিন্ন ইচ্ছা পোষণ করে বিভিন্ন কারণে কিন্তু এখানে টাকা জমা করেছেন। অনেকেই বলছেন যে তারা মেয়ের বিয়ে দেওয়ার জন্য আসলে এখানে টাকা জমা করেছিলেন, অনেকেই বলছেন যে একটি বাড়ি করবার জন্য তারা আসলে টাকা জমা করেছে, আবার অনেকেই বলছেন যে তারা যেহেতু আসলে জমি নেই, একটি জমি কিনবার জন্য, একটি জমিতে বাড়ি করবার জন্য তারা এই ফারিস্ট ইসলামিক কোম্পানিতে তারা আসলে টাকা জমা করেছিলেন এবং এই টাকার যে মেয়াদ, বীমার যে মেয়াদ সেটি শেষ হওয়ার পরও কিন্তু তারা আসলে দীর্ঘদিন ধরে টাকা না পাবার কারণে তারা কিন্তু ভুক্তভোগী এবং তারা দীর্ঘদিন ধরে আসলে এখানে ঘুরেছেন, তারপরে আসলে টাকা পাননি। আজকে তারা এখানে এসেছেন এবং তাদের দাবি, তাদের যে টাকা সেটি তারা আসলে ফেরত চান। আমরা আরেকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলতে চাই। আপনার বিমান মেয়াদ কবে শেষ হয়েছে এবং তারা কি বলছে? আমার 20 সালে শেষ হয়ে গেছে। আমি অসুস্থ মানুষ, আমি প্রতিবন্ধী, আমাকে আসতেছি, আমি 100 টাকা চিকিৎসা করা যায়, আমার 80 যাওয়া আসা করি, পাবেন সেটা আপনি লাস্টে ফোন করছে, আমি কবে টাকা পাবো? আমি মারা পারো টাকা পাবো নাকি? আমার মেয়ে অসুস্থ, অবসর করাইলাম, আমি আমার মেয়েকে বিবাহ দিলাম, আমি অসুস্থ মানুষ, আমার যাওয়া আসা করতে 100 টাকা যাওয়া সেবা যায়, পাবেন কবে পাবো? আর 5 বছর যাচ্ছে টাকা পাচ্ছি না। আমি আজকে দেখি সংবাদ পাইলাম পালে যাচ্ছে ওরা। আমি একদিন বললাম আমি আসলাম, আসিয়ে দাঁড়িয়ে অপেক্ষায় আছি। আপনি চাই সরকার আমগুলো আবেদন টাকা দামে গেল টাকা সবাই আমরা ঘুরি টাকাটা পাই আমি এদের কাছে। এখানে যারা নারী রয়েছেন, পুরুষ রয়েছেন, সকলের চোখ কিন্তু আসলে অশ্রু ছলছল, সকলে কিন্তু আসলে কান্নারত প্রায়। তারা যেটি বলছেন যে তাদের যে কষ্টের টাকা, সেই টাকা আসলে না পেলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। অনেক আশা করে তারা এই যে বীমা কোম্পানিতে টাকা জমা করেছিলেন এবং তারা এখানে অনেকেই কাঁদছেন এবং তারা আন্দোলন করছেন, তারা ঘন ঘন স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের এই টাকা না পাওয়া পর্যন্ত উপরে যে বীমার কর্মকর্তাদেরকে তারা অবরুদ্ধ করে রেখেছেন সেটি তারা ছেড়ে দিবেন না। এবং তারা যেটি বলছেন যে এই যে বীমার যারা লোকজন রয়েছে, বীমার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, তারা যেন এই যে বীমার যারা ভুক্তভোগী রয়েছেন, যারা গ্রাহক রয়েছেন, দীর্ঘদিন ধরে টাকা জমা করেছেন, তাদেরকে যেন এই যে বীমার টাকা ফেরত দেয়। আমরা আরেকটু কথা বলতে চাই। এই যে আপনার কি অবস্থা, কতগুলো টাকা রেখেছিলেন, কি অবস্থা? আমি 4 লক্ষ টাকা, 4,85,000 টাকা আমার আছে। তা বাদে আবার নতুন একটা খোলার পরে আমাকে বলতেছে আর একটা খোলো, যেহেতু তুমি জমিন নেবা এটা খোলো, থাকি যাবে একবারে টাকাটা বেশি অঙ্কে পাবা। এই হাসিনা নামে মহিলাটা আমাদেরকে এত সুন্দর করে পরিকল্পনা দিয়ে বুঝাইছিল যে বাধ্য হয়েছি, বুঝতে পারি নাই আমাদেরকে এত বড় একটা ঢোকা দিবে, এটা আশাও করতে পারি নাই। অনেক আশা করে এই টাকাগুলো রাখছিলাম, এটা আমরা বলতেই পারতেছি না। এত কষ্টের টাকা আমাদের, এত কষ্টের টাকা যে এইভাবে হবে আমরা সেটা চাই না। আমাদের টাকাটা যেন আমরা পাই সেইভাবে আপনারা ব্যবস্থা করেন। অনেক কষ্টের টাকা আমার। আমাদেরকে বলে যে ঢাকায় হেড অফিসে যাও, আমাদেরকে বলে ঢাকায় হেড অফিসে যাও, ওইখানে যায় তুমি টাকা পাবা। যদি তোমার সচিবল যদি থাকে, আর্মির যদি বড় যদি কোনো যদি ইয়ে যদি থাকে, তাহলে তুমি টাকা পাবা, এছাড়া টাকা কোনো পাবা না। আমার হাত পর্যন্ত কাটা গেছে, কাঠের কাজ করে খাই, আমি আসি বলছি, তারপরেও বলে যে দেরি আছে, তোমার ভোর রাত, তোমার শেষ রাত। আমাকে এইভাবে আমাকে 5 বছর থেকে আমাকে ঝুলে দিছে। 2021 সালে আমার টাকা শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ হয়েছে, এখন পর্যন্ত আমি টাকা পাই না। এখন খুলতে বলছে, খুলছি, হ্যাঁ, এনাদেরকে এতভাবে রিকোয়েস্ট করছি, আমি কই আমার আসলটা দেন, লাভের দরকার নেই, এনারা তাও দেয় না। বলে কয় কি ওইখানে আবেদন করেন টাকা পাবেন। এখন আবেদন কই করবো, আমি তো মূর্খ সূর্খ। পরে কি করছি, অনলাইনে এদের দ্বারা আবেদন করে নিছি 400 টাকা দিয়ে আবেদন করে নিছি। কোনো আবেদনে কোনো সারা নাই, কোনো সিরিয়ালও কোনো ভাঙে না। হ্যাঁ, এনারা বহুদিন থেকে এরকম করতেছে। আমার হাত পর্যন্ত কোনো কাটা গেছে, এনাদেরকে টাকা পাই না। ভুক্তভোগীরা কিন্তু এখানে যে কথাটি স্পষ্ট করে বলছেন যে তাদের যে কষ্টার্জিত টাকা, তারা দীর্ঘদিন ধরে এই বীমাতে যারা টাকা রেখেছেন। এবং বলে রাখি এই যে ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এখানে তারা যেটি বলছেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন যে রংপুরের 4 জেলায়, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং নীলফামারী, এই 4 জেলায় তাদের প্রায় 29,000-এরও বেশি গ্রাহক রয়েছেন। এবং এই গ্রাহকদের যে
যে টাকা রয়েছে, অর্থাৎ এখানে যে জমাকৃত টাকা সেটি আসলে প্রায় 2000 কোটি টাকা, এবং তারা বলছেন যে তারা এই টাকা কোনোভাবে গ্রাহকদেরকে দিতে পারতেছেন না, এবং গ্রাহকরাও আসলে দীর্ঘদিন ধরে ঘুরছেন, যাদের আসলে 2020 সালে কিংবা তারও আগে যাদের আসলে বিমার ম্যাচ শেষ হয়েছে তারা কিন্তু দিনের পর শুধু ঘুরে গেছেন, কিন্তু কোনো প্রকার আশ্বাস পাননি, কোনো টাকা ফেরত পাননি, এবং যে কারণেই কিন্তু তারা আজকে এই আন্দোলনে নেমেছেন। এবং গতকাল রাতে গভীর রাতে রাত 3টার দিকে এই যে বিমার যে অফিসটি রয়েছে এই অফিস থেকে যারা কর্মকর্তা রয়েছেন কর্মচারী রয়েছেন তারা সব ধরনের আসবাবপত্র বিক্রি করে তারা এখান থেকে পালানোর চেষ্টা করেছিলেন। তারপরেই কিন্তু স্থানীয় যারা গ্রাহক রয়েছেন তারা সেই অফিসটি রাত থেকে আসলে অবরুদ্ধ করে রাখেন, এবং আজকে সকাল থেকেই কিন্তু এখানে যারা গ্রাহক রয়েছেন তারা তাদের সংখ্যা কিন্তু বাড়তে থাকে, এবং এখন কিন্তু এখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ এসেছে, প্রশাসন এসেছে, তারাও আসলে সেইখানে অবস্থান করছেন, এবং এখানকার যারা গ্রাহক রয়েছেন তারা বলছে যে তারা তাদের কষ্টার্জিত টাকা ফেরত না পাওয়া পর্যন্ত তারা আসলে তাদের এই যে আন্দোলন, এই যে তাদের যে কষ্টের টাকা ফেরত না পর্যন্ত তারা এখান থেকে পিছপা হবে না। তো সব মিলে এই ছিল রংপুর থেকে বিমার টাকা ফেরত পাওয়া সব শেষ।